মিনার পিছনে লাগাটা বন্ধ করো, না হলে আমি চলে এসেছি, একেবারে ধুইয়ে দেবো। কে বলছে? সেই চামচি, যে চামচির বাড়িতে হচ্ছে এই মিনা গিয়েছিল, আর মিনার বাড়িতে এই চামচি গিয়েছিল। যে চামচি 1 বছর আগে যে কথা বলেছিল সেটাই তার মনে নেই। তো চলো ভিডিওটা শুরু করলাম এইভাবে। এটা হচ্ছে পরের পার্ট, মানে এটা আমি দেখলাম এই মুহূর্তে টাইটেল দিয়েছে ভিডিওর, তো সেটা দেখে ফার্স্ট মানে এখন শুরু করলাম। তার আগের ভিডিওটা আমার শুরু হয়ে গেছে, এর সাথে জাস্ট জুড়ে দেবো আমি। মানে আমাদেরকে ধমকি দিতে এসছে যে টিনার পিছনে লাগা বন্ধ করে দাও, না হলে হচ্ছে ধুইয়ে দেবে আমাদেরকে। ও জানে না কোথায় ধোয়াতে এসছে। সার্ফ সোডা হারপিক নিয়ে আমরাও রেডি আছি, আয় তবে। সত্যি ওয়াইটিতে না আসলে বুঝতেই পারতাম না দোগলামি কাকে বলে। দোগলামির মহা প্রমাণ তোমাদের সামনে তুলে ধরলাম। একদম অডিও রেকর্ডটা খুব ভালো করে শোনো, তারপর আসছি। টিনা ছি, তোমাকে ছি ছাড়া কিছুই বলা যায় না। তোমার জন্য আমি কিন্তু ভিডিও বানিয়েছি, তোমাকে ভালোবেসে, কিন্তু তোমার যে ক্যারেক্টার, ছি, তোমার ক্যারেক্টার দেখে মানে ঘৃণা লাগছে এখন। নিজের স্বামী, সন্তান, শাশুড়ি, শ্বশুরকে থানাতে বসে থাকতে সারাদিন দেখতে তোমার খুব ভালো লেগেছিল না? যে স্বামী তোমায় তিলে তিলে তৈরি করেছে। টিনা ব্লগ যে চ্যানেলটা বার করেছো না, ফেস ভ্যালু বলছো, এই ফেস ভ্যালুটা তো সন্দীপ করে দিয়েছে তোমাকে। সন্দীপ এত ভালো ছেলে, ওর এত ওর ব্লগ আমরা সবসময় দেখছি। ও আইনের ইয়েতে ও সঠিক, তুমি ভুল। তুমি যখন ভালোই থাকবে ভালো, তাহলে তুমি একা একা থাকতে পারতে তো। সঙ্গে সঙ্গে একটা জুটিয়ে নিলে, তাকে নিয়ে অনেক রঙ তামাশা এটা সেটা সব দেখে যাচ্ছি। ঠিক আছে, রেস্টুরেন্ট খেতে যাওয়া, এটা ওটা করা, তারপরও আবার নিজের মতো নিজে থাকো না। নিজের মতো নিজে না থেকে আবার যখন দেখছো আমি তো সহ্য করতে পারছি না সন্দীপ কি করছে না করছে, ওর ব্লগ ভালো চলছে, ওকে লোকে এত ভালোবাসছে, ভালো কাজ করলে তো ভালোবাসবেই লোকে। সহ্য করতে পারছি না, তখন তুমি কি করেছো? কেস করে দিয়েছো। সারাটা দিন ওই বসিরহাট থানায় ওদের 4জনকে বসিয়ে রেখেছে, এমনকি বাচ্চাটা। মানলাম ওই 4জনের উপরে তোমার কোনো দয়া মায়া কিছু নেই, ঠিক আছে, কিন্তু বাচ্চাটার উপরে তো আছে। আমি জানি নেই, তবুও মা হয়ে বলছি বাচ্চাটার উপরে তো আছে, কিন্তু বাচ্চাটা যে একা একা আছে বাবা ছাড়া, সেটার দিকেও তোমার মনে হয়নি বাচ্চাটা কষ্ট পাচ্ছে বা বাচ্চাটা কিভাবে আছে না আছে? সন্দীপ তো কেঁদে কেঁদে একদম শেষ হয়ে যাচ্ছে, একটা ভালো ছেলে। একটা কথা সবসময় যেন, ধর্মের কল কখনো কিন্তু ইয়ে হয় না। একদিন না একদিন আমরাও তোমাকে দেখতে পারবো যে তোমার অবনতিটা। আজকে লোকে তোমার ভিডিও দেখছে, তোমার ভিউ হচ্ছে কেন জানো? তোমার নোংরামিটা দেখতে চাই তারা, তোমার নোংরামিটা দেখতে চাই ওর জন্য। আর যেটুকুই লাইক পাও সেটুকু হচ্ছে আগে যে তোমাকে ভালোবেসে এসছে লোকেরা, ওইটা ভেবে হয়তো লাইকটা তুমি পাও, ওইটুকু ভেবে। তবুও দেখো ওই ভিউয়ার্সদের মনের মধ্যেও কিন্তু একটু ভালোবাসা আছে তোমাকে। এতদিন যেটুকু তোমাকে দেখেছে, তোমার মনের মধ্যে এতটুকু ভালোবাসা নেই সন্দীপ বা তার পিছানোর জন্য, এতটুকু না। তোমার হয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, তখন পুরোপুরি জানতাম যে তুমি সঠিক। জবের থেকে জানতে পেরেছি তুমি বেঠিক, তবে থেকে কিন্তু কারোর উপরে কোনো ভিডিও করতাম না, না সন্দীপের উপরও না, তোমার উপরও না। কেন করতাম না? যে টিনার হয়ে কথা বললে হয়তো ভালো লাগতো, সন্দীপের হয়ে কথা বললে হয়তো ভালো লাগবে না, এই কারণে। কিন্তু দিনের পর দিন যেগুলো দেখে যাচ্ছি, তাতে সন্দীপ সত্যি পুরো অন্যরকম একটা ছেলে। তাকে আমরা কেউ ভালো না বেসে সত্যিই আর পারলাম না, ওর ব্যবহারে, ওর সব কিছুতে। আমার ছেলে বড় হয়ে তোমাকে ভালো চোখে দেখবে? কখনো না। ও যখন জানতে পারবে আমার মা বাবাকে ছেড়ে 1 মাসের মধ্যে গিয়েই বিয়ে করে নিয়েছে, আর তার 1 মাসের ভিতরে তো কত কি যে করেছো না করেছো সে তো লোকে জানে, তোমাদের পাড়ার লোকে জানে, তোমাদের পাড়ার লোক তো কমেন্টে সব জানিয়ে দেয়। তো এগুলো আমি মানছি, সন্দীপ তোমাকে মেরেছে, তোমাকে ইয়ে করেছে সবকিছু, কিন্তু এত কিছু করলেও তুমি যা দোষটা করেছো না, তাতে সন্দীপ কিচ্ছু করেনি। একটা ছেলে কখনোই সহ্য করতে পারে না তার বউ এরকম কিছু করবে। প্রত্যেকটা ছেলে এরকমই করবে, প্রত্যেকটা ছেলে। তোমার বৌদি যদি এরকম করে তোমার দাদা সহ্য করতে পারবে? তোমার মা যদি এরকম করে তোমার বাবা সহ্য করতে পারবে? কখনো না, কেউ পারবে না। তোদিন তোমার ভালো মুখোশ দেখেছি সন্দীপের বাড়িতে ছিলে বলে। বলে না জল যে পাত্রে রাখা হয় সেই পাত্র ধারণ করে, তো তুমি সন্দীপের বাড়িতে থাকতে তো ওদের পাত্র ধারণ করেছিলে তুমি, ওরা যেরকম সেই ধরনের তোমাকে দেখতাম। এখন যেহেতু ওই বাড়িতে চলে গেছো, ওই পাত্র ধারণ করেছো, ওর জন্য তোমার বুদ্ধিটাও ঠিক ওরকমই। সন্তানের জন্য মায়েরা কত কি চাপতে পারে, কত কি। তোমার 3 বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি ওইগুলো তোমার তো দূরে ফেলে রাখা উচিত ছিল। তবু কিন্তু তুমি ওগুলাকেই বেশি করে সাপোর্ট করেছো, বা তুমি ওগুলাকে বেছে নিয়েছো, তোমার সন্তানটাকে না। তারপরেও তুমি কি বড় মুখ নিয়ে কথা বলো যে তুমি সঠিক, দেশে কোনো আইন আদালত নেই? তুমি কি ভাবছো সারাটা দিন সন্দীপের ওরকম একটা জেলের মধ্যে থানাতে আটকে রেখেছিল? তো ঠিক আছে, সেটা ধর্মের কল, বুঝতে পারছো তো? ওরা কিন্তু বেরিয়ে এসছে, বেরোতে পেরেছে। ওরা যদি সত্যিকারই আসেনি তো বেরোতে পারতো না কিন্তু। আমার একটা ছোট চ্যানেল আছে বলে আমি হয়তো এই চ্যানেলের মাধ্যমে তোমাকে জানাতে পারছি, বলতে পারছি। সবারই তো চ্যানেল নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ তোমার উপরে ঘৃণা করে, ছিছি বলে তোমাকে। সবাই ঠিকই বলে তোমার কোনোই বুদ্ধি নেই, নিজের কোনোই বুদ্ধি নেই। নিজের যদি বুদ্ধি থাকতো তাহলে তো বাড়ি থেকে বেরোতেই না, এটা তো ঠিকই। আর যে যেটা বলছে সেটাই করে চলেছে, সেটাই। তুমি ব্লগে তুমি বলেছিলে এই কথাটা যে আমি আমার মতো থাকতে চাই, ওরা ওদের মতো থাকুক, ভালো থাকুক সবকিছু। তাহলে এরকম কেন, কি সামনে এগুলো কেন? টাকাটা তুলে নিয়েছে তাই? টাকাটা তো শুনলাম ভালো সেফটি জায়গায় আছে ছেলের নামে। ছেলের ভবিষ্যতের জন্য যদি টাকাটা রেখে থাকো তো ছেলের জন্যই আছে, ছেলে তো বাবার কাছেই আছে, তাহলে সমস্যাটা কোথায়? নাকি সুদীপ তো বলছে টাকাটা তুলে নাও, টাকাটা দরকার এখন, কোনটা? তো আমার ইচ্ছা করছে। ভাবা যায় কি দোগলামি! হ্যাঁ, 1 বছর আগের কথা। যে মহিলা হচ্ছে ওদের বাড়িতে গিয়েছিল, এই টিনরা আবার ঘুরতে গেল, ড্রেস নিয়ে গেল, পুতুল দিল, তো সেই মহিলা অ্যাকচুয়ালি 1 বছর আগের ভিডিও। জাস্ট আমি অবাক হয়ে গেলাম, কেননা মানুষ যে এইভাবে বদলাতে পারে, মানে গিরগিটিও রং পরিবর্তন করতে মনে হয় একটু সময় নেয়।
আর এখন ওনার কাজ হচ্ছে সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে নিমন্ত্রণ করে আসা, আসো ভিডিওতে দেখে যাও ও কি করেছে, ও কি করেছে। অ্যাকচুয়ালি অন ক্যামেরা ও কিছুই করবে না, যেটা করবে সেটা হচ্ছে ছেলের, ওর ভিউজ এখন ডাউন যাচ্ছে, একটু ছেলেকে নিয়ে খেলতে হবে, মানে কন্টেন্টে খেলতে হবে, ঠিক সেই কারণে তোমার মেয়েকে ধরেছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এই মহিলার হচ্ছে রং পরিবর্তনটা দেখে জাস্ট অবাক। এত ছি 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 বাজে মহিলা, টাইটেল দিচ্ছে বাজে মহিলা, ছি ছি ছি, সে 1 বছরের মধ্যে এত পরিবর্তন। কারণটা কি না, আমাকে চ্যানেলটা গ্রো করতে হবে, এতদিনকার চ্যানেল এখনো 5,000ও সাবস্ক্রাইবার ছোঁয়নি, এবার ছবি। কারণ এই যে ভিডিওটা করেছে সেখানে আমি কালকে রাত্রে দেখলাম 820 ভিউজ হয়েছে, এটা হচ্ছে পপুলার ভিডিওর ভিউজ 820, মানে এখনো 1K মুখ সে দেখেনি। তো সেক্ষেত্রে তার তো একটুখানি ইচ্ছে করবেই যে একটু দোগলামো করে, কেননা সন্দীপদেরকে সাপোর্ট করেছে। হ্যাঁ, একটা আমাকে কমেন্ট করেছে একজন যে কিছুদিন আগে সন্দীপদের বাড়িতে গিয়েছিল এবং সন্দীপের মাকে নিয়ে কি আদিক্ষেতা করেছিল। আমি সত্যিই দেখিনি, তাই জন্য সেটা জোর দিয়ে বলতেও পারছি না। তবে উনি যখন লিখেছেন নিশ্চয়ই ঠিকঠাক দেখেই লিখেছেন। তো উনি লিখেছেন যে সন্দীপদের বাড়িতেও গিয়েছিল, গিয়ে ওখানে আদিক্ষেতা করেছে, সন্দীপের মাকে সবাইকে নিয়ে আদিক্ষেতা করেছে। যদি সেটা হয়েই থাকে তাহলে বুঝতে পেরেছি যে সন্দীপ কাউকে কমিউনিটিতে তুলবে না, সন্দীপ কাউকে সেভাবে চ্যানেলের নাম বলবে না, সন্দীপ কাউকে নিয়ে আদিক্ষেতা করবে না। ঠিক আছে, আমরা যারা সন্দীপের হয়ে ভিডিও করি তারা হচ্ছে একদম মানে কি বলবো, ভিডিওতে যা দেখি যেটা আমাদের কাছে সঠিক মনে হয়, যেটা সত্যিই সঠিক, আর সেটাকেই তুলে ধরি। কিন্তু এ দেখছে একবার এর কাছে ছুটে আমার চ্যানেল গ্রো হচ্ছে না, এর কাছে ছুটেও হচ্ছে না, তাহলে চলো একে তেল লাগিয়ে যদি করতে পারি। আর বারবার এই মিনা এত ভালো মেয়ে, মিনা এত ভালো মেয়ে, অথচ এত ভালো সম্পর্ক, যে এতখানি সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু তার একটি ছেলে আছে, মিনারা নাকি সেটা জানতোই না। তাহলে কত ভালো সম্পর্ক, বুঝতে পারছো? কারণ এর আগেও দেখেছি ও খুঁজতে মানে এই মামার বাড়িতে গিয়েছিল, তখন সেই মুহূর্তে হচ্ছে মিনা বেরিয়ে গিয়েছিল, দেখা হয়নি। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মানুষের এত রং পরিবর্তন, দোগলামো কি করে হয়। দোগলামো তো দেখছি, ওয়াইটিতে দেখছি, বাট যাকে আমি এতগুলো নোংরা নোংরা কথা বলেছি, এবং সেই ভিডিওটা এখনো বর্তমান আমার চ্যানেলে, সেই ভিডিওটা বর্তমান, কারণ সে আমাকে দেখতেও পারে। সেই ভিডিওটা যার সম্বন্ধে বলছি, যার বাড়িতে যাচ্ছি, যার বাড়িতে গিয়ে হাহাহি করছি, যাকে আমার বাড়িতে ইনভাইট করছি, তো সে আমার ভিডিওটা দেখতেও পারে। সেই ভিডিওটাকে নিজের চ্যানেলে বর্তমান রেখে সে হচ্ছে আরেকটা ভিডিও করছে, যেখানে কিনা মেয়েটি খুব ভালো, ওর সঙ্গে না মিশলে বোঝা যায় না, হ্যান হয় না, ত্যান হয় না। তাহলে মানে কি বলবো, তাহলে সন্দীপকে এত ভালো ছেলে সার্টিফিকেটটা কি হিসেবে দিয়েছিল? ওই রকমই, না জেনেই, শুধুমাত্র হচ্ছে দোগলামো। কি দ্বারা বা কার দ্বারা আমার চ্যানেলটা গ্রো হতে পারে, সঠিক সিদ্ধান্তেই আসতে পারে না। তো যাই হোক, সে এখন তার একটাই কাজ হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে মানুষকে ইনভাইট করা, যে দেখো আমার ভিডিওটা এসে দেখে যাও সে কি করেছে। তার যদি বাচ্চার জন্য এতই কষ্ট হতো, বাচ্চা ছেড়ে সে এতদিন থাকতে পারতো না, এই সিচুয়েশনটাই তৈরি হতো না যে বাচ্চার জন্য আমাকে লড়াই করতে হবে। আমরা জানি যে বাচ্চার ওপরে মায়ের অধিকার সবচেয়ে বেশি থাকে, কিন্তু তাকে এই সিচুয়েশনটা আসতে হচ্ছে কেন, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেন? নিজের দোষে, আর কিছু না। যাই হোক, এখন ভিউজ ডাউন যাচ্ছে, এখন ছেলেকে নিয়ে কদিন চলবে এটা ওটা, এখন কিছু করার নেই। তো যাই হোক, যেটা শুনতে পেলাম যে মা আর বৌদি এখানে থেকে যাবে, মানে টিনের ভিডিও থেকে জানতে পারলাম, যেটা কালকে দিয়েছিল ব্লগ শর্টস চ্যানেলে। তো জানতে পারলাম কি, যে আমার মা আর বৌদি থেকে যাবে, আমি কৃষ্ণনগর থেকে চলে যাব একা একা। তো একা একা চলে যাবে যে মেয়েটা বসিরহাট, হাসনাবাদ ওইটুকু জায়গার মধ্যে, চৌহদ্দির মধ্যে ঘুরতে গেলেই সে কিনা সঙ্গে করে ট্যাকে করে একজনকে নিয়ে যায়, সে কৃষ্ণনগর থেকে একা একা চলে আসবে? ওকে কে পৌঁছতে আসবে? কারণ এর আগেও দেখেছি ও কৃষ্ণনগর থেকে একা একা এসে, যখন ওর দিদা মারা গিয়েছিল। কিন্তু ও যে একা যায়নি, তোমাদেরকে আমি ভিডিওটা প্রমাণ দিয়েছিলাম, ফুটেজ সমেত একদম, যে সামনের সিটে যখন ওরা গাড়িতে করে যাচ্ছিল কৃষ্ণনগর, প্রথম বাড়ি থেকে রওনা দিয়ে, তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ও একা যায়নি, মা বৌদি আর ও পিছনে বসেছিল, সামনের ড্রাইভারের সিটে কিন্তু ফোকলা ছিল। যেটা কিনা পরের দিনে ওর মামার বাড়িতে, যেখানে একটা খাওয়া দাওয়ার সিন চলছিল টেবিল চেয়ার পেতে, সেখানে কিন্তু ফোকলা দাঁড়িয়েছিল, একজনের সাথে কথা বলছিল। ঠিক আছে, ও এখন চায়, যেহেতু মানে সন্দীপকে নিয়ে এই কৃমি সাহার এত মানে কি বলবো
বাজার গরম চলছে, তাতে কিছুই হচ্ছে না যখন, ও চায় আবার ফোকলাকে ফিরিয়ে আনতে। ঠিক সেই কারণে কিন্তু শর্টস চ্যানেলে আবার ভিডিও দিয়েছে, ব্লগ ভিডিও। শর্টস চ্যানেলে আবার ব্লগ ভিডিও দিয়েছে। সবাই বলবে যে কেন তুমি শর্টস চ্যানেলে দিয়েছো, কেন তুমি তোমার প্রেমিকের চ্যানেল ইউজ করছো, এগুলো লোকে বলবে। ঠিক সেই কারণে কিন্তু ও এখন সত্যি পুরো দমে কন্ট্রোভার্সি চায়। ঠিক সেই কারণে ব্লগ ভিডিওটা ওইখানে না দিয়ে শর্টস চ্যানেলে দিয়েছে। দিতেই পারতো, ও তো প্রমোশনাল ভিডিও দিয়েছে, ওর নিজের চ্যানেলে দিতেই পারতো দুটো ভিডিও, কোনো ব্যাপার না, কয়েক ঘন্টার ব্যবধানে। কারণ হচ্ছে ওর ভিডিও দেওয়া মানে মানুষ দেখবে, বিশেষ করে ব্লগ। তো সেখানে না করে ও শর্টস চ্যানেলে, ওর যেটা শর্টস চ্যানেল, ওর তো নয়, ওর প্রেমিকের, সবাই জানে, তো সেটাতে দিয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভারের সিটে ওর মায়ের ভিডিও থেকে যে দেখা গিয়েছিল ড্রাইভারের সিটের পাশের সিটে ও বসে রয়েছে, সেটা দেখলাম সবারই কি চোখ নজর এড়িয়ে গেল, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে কিছু বললই না। তো যাই হোক, আমি ভিডিও যে তুলে ধরেছিলাম ফুটেজ সমেত, অনেক দর্শক এসে বলেছো হ্যাঁ ঠিক বলেছো, ঠিক দেখেছি আমরা। পরের দিন দেখছি ওর মামার বাড়িতে পৌঁছবার পর যখন ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, দেখছি একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। আমি জুম করলাম, এটা করলাম, ওটা করলাম, যেহেতু সাইড পোর্শন ছিল তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। বাট সেই দাড়ি, সেই মানে সাইড সাইড ফেস থেকে যেরকম দেখায়, মানে সমস্তটাই তার, মানে লম্বাটা আমরা তো জানি ফোকলা একটু লম্বা, তো ঠিক পুরো সেই মানুষটা কথা বলছে। তো সেটা আমি মানে পুরোপুরি শিওরও হতে পারছিলাম না। তো সেই কারণে আমি দেখলাম যে কালকে আমাকে একজন বন্ধু কমেন্ট করেছে যে তোমাদের চোখ কিভাবে এড়িয়ে গেল, এই তো ওই মামার বাড়িতে দাঁড়িয়ে ফোকলা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছে। আমি মনে মনে ভাবলাম একদম তাহলে আমি ঠিক দেখেছি, কারণ একজোড়া চোখ ভুল দেখতে পারে কিন্তু আরেকজনও তো ঠিক দেখেছে। তাহলে তার মানে এই হলো যে কৃষ্ণনগর থেকে কিন্তু ও একা আসছে না, ওর সাথে যে আসার সেই আসছে। তো সেই কারণে হচ্ছে তোমার কৃষ্ণনগর থেকে ও মানে ওই 2-3 ঘন্টা মোটামুটি মনে হয় জার্নি করতে হয়। তো সেক্ষেত্রে আরও বেশি, আমার ঠিক ডিস্টেন্স জানা নেই কতক্ষণ সময় লাগে। তো সেক্ষেত্রে ও একা আসবে আর ওর মা বৌদি ওখানে থেকে যাবে, ওকে ছেড়ে দেবে, ওরকম একটা ডল পুতুল, মানে একদম ডল পুতুল, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে ছেড়ে দেবে, এটা কখনোই না। যার হাত ধরে ছাড়বে, মানে যার হাতে দিয়ে পাঠাবে, সে ভরসার হাত, বলেই তো দিয়েছে সে ভরসার হাত। ঠিক সেই কারণে কৃষ্ণনগর থেকে কিন্তু ওকে ওই নিয়ে আসবে। মানলাম কাজের চাপ আছে, কাজ আছে, ব্লগ করতে হবে, ওর তো ওখানে বসে থাকলে হবে না, অনেক প্রমোশনাল ভিডিও করতে হবে, ওকে ফিরতে হবে, কিন্তু একা নয়, ওর সঙ্গে ফোকলাকে নিয়েই ফিরবে। এবং ফোকলাকে নিয়েই কিন্তু গেছিল, এটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো যারা দেখোনি ভিডিওটা, একবার আমার ওই ভিডিওটা, ওই অংশটুকু দেখে আসো। আমি ভিডিও দেখার রিকোয়েস্ট করছি না, ওই অংশটুকু দেখে এসো, যে সঙ্গে কে যাচ্ছে এরকম একটা টাইটেল দিয়েছিলাম। ভিডিওর মধ্যে আমি 3-3টে ফুটেজ দিয়েছি যে হ্যাঁ ফোকলা বসে আছে। এবং 2 দিন আগের ভিডিওতেও কিন্তু দেখা গেছে ওর মামার বাড়িতে ফোকলা রয়েছে, দাঁড়িয়ে কথা বলছে, গল্প করছে একজনের সঙ্গে, যেখানে খেতে বসেছে সবাই, ও মানে টেবিল চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, যেখানে এ বসেছে, এখানে মাসি বসছে, হ্যান ত্যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ওই বাড়িতে যে গেছে, সেখানে হচ্ছে তোমার ওই মাসি বলো, মামিরা বলো, ওকে মানে কি বলবো, ওর ক্যামেরায় আসছে কখনো না। ওরা ওই ফিতা বৌদি ছাড়া আর কিন্তু কেউ আসছে না। ওই সঙ্গে মামার বাড়ির যে বৌদি রয়েছে ফিতা বৌদি, সে ছাড়া কিন্তু আর কেউ সামনে আসছে না। অর্থাৎ এরা মা মেয়েতে সবাই মিলে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, খাবার রেডি হয়ে যাচ্ছে, মুখের সামনে ধরছে। তো কে বা পছন্দ করবে? আমি আগের দিনও বলেছি যে মানে ওদের বিহেভিয়ার দেখলেই বোঝা যায় যে পছন্দ করে না, জাস্ট একটা বাড়ির কাজ নিমন্ত্রণ করতে হয়, ঠিক সেই জন্য। নাহলে 1 বছর পর যেতে হচ্ছে, মেয়েকেও তাই বাপের বাড়িতে 1 বছর পর যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে পরিষ্কার কিন্তু বোঝাই যাচ্ছে। তো মানে ভাবতেও অবাক লাগে আর কি, যে এই যে যেই মহিলার কথা প্রথমেই বললাম, সেই মহিলা এতখানি দোগলা, হ্যাঁ এতখানি দোগলা। দোগলা ক্রিয়েটার আমরা অনেক দেখেছি, বাট এইরকম ভাই দেখিনি। চ্যানেলে একটা নিন্দে নিন্দে করার ভিডিও বর্তমান থাকা সত্ত্বেও আমি তার প্রশংসা করছি, তাহলে মানুষ কোন ভিডিওটাকে নেবে, কোনটাকে নেবে? কারণ কারণ দেখো, একজনের চ্যানেল ভিজিট করার পর তার কিন্তু অনেক ভিডিওই সামনে ভেসে আসে, অনেক ভিডিওই সামনে ভেসে আসে প্রথম ভিজিট করার পর। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আসবে ভেসে, 1 বছর আগের ভিডিওটা, আর একদিন আগের ভিডিওটা সেটা আসবে। মানুষ তো কনফিউজড হয়ে যাবে যে কোনটা কোনটা। তাহলে এই মেয়েটির সম্পর্কে, মিনা সম্পর্কে যে সার্টিফিকেট দিচ্ছে, কোনটা সঠিক, কোনটা সঠিক, নাকি এই মানুষটারই মাথা খারাপ, এটাই মনে হবে। তো যাই হোক, তোমরা শুনলে যে কত বাজে বাজে কথা বললো, টাইটেলও দিয়েছিল ছি ছি ছি, তুমি একটা বাজে মহিলা, ছি। তো 1 বছরের মধ্যে মানুষের চেঞ্জ,
শুধুমাত্র স্বার্থের জন্য। ওই যে আমি সবসময় বলি যে টিনকে যারা সাপোর্ট করে না, কোনো না কোথাও হচ্ছে তাদের স্বার্থ জড়িয়ে আছে, আর দ্বিতীয় হচ্ছে কোথাও না কোথাও তাদের চ্যানেলটাকে গ্রো করতে হবে, কোথাও না কোথাও কিছু একটা ব্যাপার আছে, মানে নাহলে নিজেরাও হয়তো পরকীয়া করতে ভালোবাসে বা করতে গিয়ে সাকসেসফুল হয়নি, এরকম একটা ব্যাপার না কোথাও একটা গেছে, নাহলে এইরকম মহিলাকে কেউ সাপোর্ট করতে পারে না। কারণ তার সবচেয়ে বড় দোষ পরকীয়া করা নয়, সবচেয়ে বড় দোষ তার দুধের সন্তানকে ফেলে রেখে আসা। অনেকেই আছে যে পরকীয়া করে, স্বামী ঘরে থাকতেও করে, অনেকেই আছে এরকম দেখা যায়, নোংরা মহিলা, তারা বোঝাই যায় নোংরা মহিলা বা নোংরা পুরুষ, কিন্তু তারা সন্তানের দেখভাল করে। এই দেখো, এই যে কি বলবো, শিল্পীর কথাই বলি, শিল্পী দেখো, আমি সত্যি মিথ্যা জানি না, আমি সেই জন্য ভিডিও করিনি, অ্যাকচুয়ালি শিল্পীর ব্লগ ভিডিও আমি কোনোদিন দেখতামও না। তো সেক্ষেত্রে শিল্পী যদি অত্যাচার হয়েই বেরিয়ে আসে, সহ্য না করতে পেরেই বেরিয়ে আসে, যেটা বলছে সেটাই মেনে নিচ্ছি, সেটা অনুযায়ী কিন্তু ও দুটো মেয়েকে নিয়ে বেরিয়ে এসছে। কিন্তু মেয়ের পড়াশোনা চলছে, মানে সেখানে থাকলে পড়াশোনা হয়তো ভালো হতো, এখানে এই রকম লাইফ লিড করছে, কিন্তু মেয়েকে সঙ্গে, দুটো মেয়েকে সঙ্গে নিয়ে এসছে। কিন্তু টিনের কথা দেখো, এরকম কোথাও দেখা যায় না যে কোনো মা তার সন্তানকে ছেড়ে আসতে পারে, কোথাও না, দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না মনে হয়, যে আমার নিজের শরীরের জ্বালা মেটাবার জন্য আমি আমার সন্তানটাকে ফেলে রেখে আসবো। সে তো তখন ছোট, কিছুই পারে না, পরনির্ভরশীল, সেই বাচ্চাকে সে আমার দেখবে কিনা, আমার শাশুড়ি মা, আমার স্বামী ঠিকঠাক টেক কেয়ার করতে পারবে কিনা, কত রকম চিন্তা মাথায় আসবে। সে আজকে হাউমাউ করে অন্যের চ্যানেলে গিয়ে চোখের জল বিক্রি করছে, বাচ্চার নামে কন্টেন্ট করে সে ভিডিও করছে যে দুটো ভিউজ যাতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম। অনেকেই বলো কেন আসো না, মুখ দেখাও না, এমনি অ্যাকচুয়ালি এখন আর সেভাবে ভিডিও কন্ট্রোভার্সি করতেও ইচ্ছে করে না, মানে এই টপিকটা নিয়ে ইচ্ছে করে না, আর এই আর কি, এমনি ইচ্ছে করে না, সেই জন্যই আসি না। তবু তোমরা যে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এটাই অনেক। আমি একটা করেই ভিডিও দিচ্ছি, দেখি ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল, আজ থেকে দুটো চেষ্টা করি, পারি নাকি, আর নাহলে সেই একটাই। তো তোমরা সবাই ভালো থেকো, ঠান্ডাটা খুব পড়েছে, সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো আজকে আসি।